Shahrukh Khan, you know? Huh? Push the fucking pack off of the porch or break a pound down. Get the scrap if it happen to blow, it makes a round sounds. Go, go. Pussycat on my lap, push it back and go to town now. Ever since I left the city. Good morning from Indonesia. আর আমরা আছি গিলি ত্রিবন্ধনে। তো একদম ফার্স্ট মর্নিংয়ে সানরাইজ দেখতে গেছিলাম অ্যান্ড পুরো আইল্যান্ডে একটা চক্কর মেরে আসলাম অ্যান্ড ইট টুকস অ্যাপ্রক্স 40 মিনিটস। এতটা বেশি সময় লাগতো না যদি না হাতে এই অবস্থা হতো, কারণ প্রিন্সেসের সাইকেলের চেন পড়ে গেছিলো, সেটা রাস্তার মধ্যে ঠিক করতে হলো, দ্যাটস ওয়াই। অ্যান্ড দ্য ভিউ ইজ জাস্ট অ্যামেজিং। তোমরা এখানে আসলে অবশ্যই সাইক্লিং তো করবেই, সাথে পুরো আইল্যান্ডটা কিন্তু ঘুরে দেখবেই, অলরাইট? সো এখন আমরা ব্রেকফাস্ট করব, আরও কিছু কাজবাজ রয়েছে, আর লাগেজটা নেব অ্যান্ড আমাদের নেক্সট পয়েন্টে বেরিয়ে যাব। আর এখন লিটারালি হাঁপাচ্ছি। আমরা যদি খুব ফাস্ট উইদাউট রেস্ট তোমরা যদি সাইকেল চালাও, পুরো আইল্যান্ডটা ঘুরতে তোমাদের 30 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি লাগবে। তো আর সাইকেলটা কিন্তু ভালোভাবে দেখে শুনে তারপর চুজ করো, আদারওয়াইজ আমাদের মতো অবস্থা হবে। তো এখন ব্রেকফাস্ট করবো, আর তোমরা তো ড্রোন শট এনজয় করলে অলরেডি। সো দেখা হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন উবুদে। তো আমরা এখান থেকে বেরোবো, আর তোমাদেরকে কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছে এখানকার। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। হাই, গুড মর্নিং। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে লাইক দিস। এটা অন্য কারো ব্রেকফাস্ট, আমাদের না। আর দিস ইজ দ্য কিচেন অফ দ্য রিসর্ট। পিৎজা বানানো যায়, তাই পিৎজা ওভেন আছে, অ্যান্ড দিস আর দ্য রাইস কেকস। তো আমরা এখন অর্ডার করেছি এগ অমলেট অ্যান্ড ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, যেটা কিন্তু আমাদের ইনক্লুডিং দিস প্রাইস রেট, মানে হোটেলের যে ভাড়া ছিল তার মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। তো গতকাল তো আমরা লেট করেছিলাম, তো ব্রেকফাস্টটা আজকে পাচ্ছি আমরা। তো দ্যাটস ওয়াই আমাদের অলরেডি এখন বেজে গেছে অনেকটা, মানে আমরা যেহেতু সাইক্লিং করতে গেছিলাম তো লেট হয়ে গেছে। আর আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে আবার পোর্টে, হারবার থেকে আমাদের আবার স্পিড বোট আছে টু উবুদ, পাদাংবাই হারবার। তো ওখানে যেতে হবে। তো তার জন্য আমরা এটা কিন্তু টেক অ্যাওয়ে করে নিচ্ছি আমাদের ব্রেকফাস্টটা, দ্য এগ উইথ টমেটো অ্যান্ড ভেজিস অ্যান্ড দ্য ফ্রাইড রাইস উইথ ভেজিস। তো এখন আমাদের এটা বানিয়ে দিক, আর এটা নিয়ে টেক অ্যাওয়ে করে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো, বিকজ এখন এখানে বসে খেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। স্টিল আমি তোমাদেরকে মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ব্রেকফাস্টের মেনু, আর তার সাথে তোমরা কমপ্লিমেন্টারি চা, কফি সেটাও পেয়ে যাবে। আর এটা হলো এখানকার বার কাউন্টার, আর এদের সাথে এখানে একটা মিনি স্টোরও আছে। ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং ইউ ক্যান বাই ফ্রম হিয়ার। আর এখানে সবকটা ম্যাক্সিমাম দোকানে কিন্তু জুতো খুলে ঢোকার সিস্টেম। ফার্স্ট অফ অল আমাদের ফেরি ছিল সকাল 9টায়, বাট আনফর্চুনেটলি এখানে এসে দেখলাম এই নোটিশটা, যেটা লেখা ছিল যে সকাল 9টায় না, ফেরি ছাড়বে 11:30টায়। বাট লাস্ট নাইট ওয়ার্ল্ডস মোস্ট হ্যাপেনিং পার্টিটা এক্সপিরিয়েন্স করার পর এত সকাল ওঠাটাই একদম বৃথা হয়ে গেল। Okay, my friend. Thank you. 11:20 at the port, eh? অ্যান্ড আফটার অল ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, তো যার জন্য টিকিটটা নিয়ে নিলাম আর ওয়েটিং রুমে চলে গেলাম। আর এইগুলো এখানকার ওয়েটিং রুম, যেখানে কিন্তু ক্রাউডটা আস্তে আস্তে বেশ খানিকটা বেড়ে গেছিলো। আর আমাদের সঙ্গে নিয়ে আসা টিফিনটা, মানে যেটা ব্রেকফাস্ট ছিল, সেটা এখানে বসেই খেয়ে নিয়েছিলাম। আর বেশ খানিকক্ষণ টাইম কেটে গেছিলো এই বাচ্চাদের স্ট্যান্ডগুলো দেখে, যেগুলো কিন্তু তারা পয়সার বিনিময় করছিল। আজকে অ্যাকচুয়ালি সব দিক দিয়ে লেট তো হয়ে গেছে, আর এখানে তো তোমরা দেখতে পাচ্ছ কেমন ভিড়, ইভেন আউটসাইডেও ভীষণ ভিড় আজকে। বাট যেটা ইনফরমেশন সেটা হলো এখানে আসার পর তোমাদেরকে কাটতে হবে আবারও ট্যাক্স। এই যে আবার ট্যাক্সের রিসিপ্ট আছে, এখানে আমার নাম লেখা আছে, প্রিন্সেসের নাম লেখা আছে, ফর 40,000 ফর 2, মানে 20,000 টাকা করে। আবার এখানে এই ট্যাক্সটা হলো মানে তুমি আইল্যান্ডে এসছো, আবার এখান থেকে দিল্লি থেকে লিভ করছো, সো ইটস এগেইন ইউ হ্যাভ টু পে 40,000 ফর 2। তো এটা তো টিকিট তো তোমাদেরকে এটা দিয়েই দেবে, দিস ওয়ান ফ্রম দ্য চেকিং কাউন্টার। তারপরে তোমাদেরকে এখানে এসে এই ট্যাক্সটা পে করতে হবে। তারপরে তো এখনও কোনো রকম কোনো খবর নেই, অ্যাপ্রক্স 11:30 বাজে, বাট স্টিল কোনো খবর নেই আমাদের স্পিড বোর্ডে। দেখা যাক কখন আসে না আসে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন নাও। জাস্ট দেখো কতটা টোটাল ফ্রন্ট ব্যাক।
9টার সময় ছাড়ার কথা ছিল, আর এখন বাজে 1:45, জাস্ট ছাড়লো। বোট থেকে জাস্ট নামলাম, এখন কটা বাজে? এখন বাজে 3:45, আর আমরা পাদাংবাইতে নামলাম। এই হলো আমাদের টিকিট, এখানে লেখা রয়েছে যে ড্রপ উবুদ সেন্ট্রাল। তো এটুকু এখন জানো, বাকিটা গাড়িতে উঠে বা একটুটা বাদে ফ্রি টাইমে তোমাদের ডিটেলসে বলছি। কিছু ইম্পর্টেন্ট কথা বলার রয়েছে, ঠিক আছে, যেগুলো কিন্তু স্ক্যাম হতে পারে এখানে আসলে। অলরাইট, এখন কিছু ইনফরমেটিভ কথাবার্তা হবে, সেটা ভালো করে মন দিয়ে শুনবে। আমরা আছি পাদাং বে হারবারে, আর আমাদের বোটটা এখানে আমাদের ছেড়ে দিয়েছে। ওই যে জুম করে দেখাচ্ছি, ওই পাশে যে বোটটা, ওখান থেকে আমরা নামলাম, নেমে এখানে হেঁটে এখানে আসলাম। এখানে আমাদের এবারেই হলো আসল গল্পটা। যখন তোমরা নামবে ওই হারবারে, তখন তোমাদেরকে বোট থেকে নামার আগেই কিন্তু 10-20 জন ঘিরে ধরবে গ্র্যাব কার রেন্ট করার জন্য। বাট যেটা প্রবলেম সেটা হলো, আমরা যখন টিকিট কেটেছিলাম ফ্রম নুসা পেনিদা, ওখান থেকে ডাইরেক্ট আমরা যখন রিটার্ন টিকিটটা কেটে নিয়েছিলাম, তখন আমাদের বলা হয়েছিল যে ফেরি থেকে আমাদের শাটল বাস নিয়ে একদম আমাদের হোটেলে ড্রপ করবে। বাট টিকিটের মধ্যে লিখে দিয়েছে অনলি সেন্ট্রালে ড্রপ করবে। বাট আমি ওটার একটা ভিডিও করেছিলাম যে তোমাদের স্টাফ এরকমভাবে টিকিট বিক্রি করেছে, এটাই বলেছে যে নট অনলি সেন্ট্রাল, যেহেতু সেন্ট্রালের কাছে আমাদের হোটেলটা, তো হোটেলেই ড্রপ করবে। বাট এখানে সেটা রাজি হচ্ছে না, উল্টে বলছে যে তুমি গাড়ি ভাড়া করো 400-500 কে আর কি, 400-500 কেতে পার্সোনাল গাড়ি ভাড়া করো। আদারওয়াইজ এই গাড়িতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। আই ডোন্ট থিঙ্ক 4-5 ঘন্টা লাগবে, বিকজ 1 ঘন্টার ডিস্টেন্স এটা মাত্র এখান থেকে। তো লেটস সি কী হয় এখান থেকে যাওয়ার পরে। তো এই হলো ব্যাপারটা, তোমাদের যাতে স্ক্যাম না হয় সেই জন্য বি প্রিপেয়ার্ড। আর যদি শাটল করা থাকে শাটলটাই করো, আমার মতো তাই মনে হয়, বিকজ অর্ধেক বেলা গড়িয়ে গেছে, এখন 3:45 বাজে। তো এরপরে তাড়াতাড়ি গিয়েও কোথাও যাওয়ার আছে বলে সেরকম মনে হয় না। এই বাসটা আমাদের দিয়েছে, ইটস লাইক এ মিনি ভ্যান, যেরকমটা আমরা থাইল্যান্ডে ইউজ করেছিলাম প্রায় প্রত্যেক কটা জায়গাতেই। তো এখন এটাতে করে আমরা সেন্ট্রালে আমাদের ড্রপ করবে, ওখান থেকে দেখা যাক তারপরে কি করা যায়। You only Monkeypori Street, অলরাইট, Pomosekan Street, Hanuman Street, Main Street Ubud. You can check. So if your place if close our by- place is nearby, then you will drop us, right? yeah, of course. Okay. I was Then- tell you, not pay more, not let like what they said from the people here. তো এখন ট্যাক্সিতে মানে মিনি ভ্যানে ওঠার পরে এনারা বলছেন, মানে ড্রাইভার বলছে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে, 4-5 ঘন্টা একদমই লাগবে না। আর যদি সেন্ট্রালের কাছে হয় তাহলে আমাদেরকে হোটেলে নামিয়ে দেবে। Pick up to the hotel. দেখছি কি হয়। Because the worries when you let come to here. ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর গ্রিনারিস, বাট তার মধ্যে উবুদ কিন্তু সব থেকে টপে। তো আজকে আমরা চলে এসেছি উবুদে, আর আগামী 2 দিন আমরা থাকবো। অ্যাকচুয়ালি 3 দিন বুকিং করেছিলাম, 3 দিন আমরা কাটাবো উবুদে আজকে নিয়ে। তো তোমাদেরকে দেখাবো উবুদের কিছু স্পেশাল ডেস্টিনেশন, যেখানে আমরা যাব, সেখানে আমরা তোমাদেরকে নিয়ে যাব অ্যান্ড এক্সপ্লোর করবো উবুদ। তার আগে বলে দিই, আজকে এখন বাজে 5:22, সকালবেলা বেরিয়েছিলাম 9টায়। আমাদের ফেরি লেট ছিল, মানে স্পিড বোট লেট ছিল, পুরোটা তো ঝুলিয়ে দিয়েছে সারাদিন। তো সামহাউ অনেকটা লং ডিস্টেন্সে ট্র্যাভেল করে তারপরে হয়ে গেছিলো সি সিকনেস। তো আমরা স্পিড বোটেই আমাদের এতক্ষণ টাইম লেগে গেছে, তো তারপরেও আমরা মোশন সিকনেস পিল খেয়েও কিন্তু সি সিকনেস হয়ে গেছে। তো তোমাদেরকে এটা সবার আগে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই মোশন সিকনেস ট্যাবলেটটা খাবে, আর যেটা স্পিড বোট সেটাই রেন্ট করো, একটু বেশি পয়সা লাগলেও, বাট সেটা করো, তাহলে তোমাদের দিনটা নষ্ট হবে না, তোমরা খুব তাড়াতাড়ি চলে আসবে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কিন্তু সমুদ্রপথে অনেক বেশি একটা টাইম। ওকে, তো এখন আমরা চলে এসেছি হোটেলে, উবুদের হোটেলে। ইটস আ কটেজ। আর যতগুলো হোটেল বুক করেছি, যতগুলো হোটেল বলো কটেজ বলো, যা ছিল আমাদের লিস্টে, তার মধ্যে এটা কিন্তু সব থেকে বেস্ট। আর যেমনটা কি তোমাদেরকে বললাম, ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর গ্রিনারি, আর উবুদ তার মধ্যে সব থেকে বিখ্যাত। তো আজকের যে প্রপার্টিতে আমরা আছি সেটাও কিন্তু চারিদিক তোমরা দেখে নাও, পুরো গ্রিনারি আর গ্রিনারি আর গ্রিনারি। পুরো মানে রিসর্টটাই, কটেজটাই চারিদিক দিয়ে গ্রিনারিতে ভর্তি, গাছপালাতে ভর্তি, পাখির ডাক তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন ইচ্ছা খুশি ডাব পেরে হাতে পেয়ে যাবে ডাব এখান থেকে। মানে ওখানে আরেকটা ডাব গাছ আছে, নারকেল গাছ আছে, এটা খুব ইজি, দেখছি কতটুকুনি হাইট, এখান দিয়ে মানে ধরে নিয়ে পেরে খাওয়াও যাবে, এতটা ভালো। তো আমরা সবসময় চাই একটু নেচারের সাথে কানেক্টেড থাকতে,
যতটা থাকা যায় ততটা ভালো, বিকজ আমরা তো সবসময় ওই গাড়ি ঘোড়ার কোলাহলে থেকেই বড় হয়েছি। তো এভরিবডি ওয়ান্টস টু স্পেন্ড সাম টাইম ইন পিস উইথ নেচার। তো চলো তোমাদেরকে এবার বেশি টাইম ওয়েস্ট না করে আজকের এই বিউটিফুল কটেজটা দেখিয়ে দিই আর একটা প্রিমিয়াম রিভিউ তোমাদেরকে দিয়ে দিই। ফার্স্টে ভেতরে এসেই যেটা তোমাদের চোখে পড়বে, একটা হিউমাঙ্গাস গ্লাস ডোর, আর তার সাথে এই বড় বড় কার্টেন্স যেটা বোথ সাইডে সেপারেট করা যাবে। আর তারপরে লেফট হ্যান্ড সাইডে রয়েছে একটা ছোট টাইপের ক্লোজেট। আর যেটা মেইন অ্যাট্রাকশন এখানকার সেটা হলো এই বড় কিং সাইজ বেডটা। আর এইটা যেভাবে ডেকোরেট করা রয়েছে, ইটস লাইক এখন কিন্তু চলছে ভ্যালেন্টাইন উইক, তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য আর ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করার জন্য ইটস এ পারফেক্ট সেট আপ। আর ওপরটা তোমরা দেখতে পাচ্ছ যেরকম ট্র্যাডিশনাল কটেজে হয় সেরকমভাবেই পুরোটা সাজানো রয়েছে। সো ক্লিন অ্যান্ড সো পারফেক্ট। তার সাথে যে ম্যাচিং করা জিনিসটা রয়েছে এটাও কিন্তু খুব মানে একটা প্লেজেন্ট লুকস আসছে এটার। আর বেডের দু সাইডেই রয়েছে দুটো বেডসাইড টেবিল উইথ আ প্রিমিয়াম বেডসাইড ল্যাম্প। আর যেমনটা কি তোমরা জানো এখানকার হিউমিডিটি খুব বেশি, ওয়েদারটা একটু গরম, তার জন্য এসি কিন্তু মাস্ট, তো এসিও রয়েছে এখানে। অ্যান্ড নাও টাইম ফর দ্য সেকেন্ড বেস্ট পার্ট অফ দিস কটেজ, কামন। এখানে আরেকটা স্লাইডিং ডোর আছে বড়, এটাও গ্লাসের। আর এখান থেকে আসলে যেটা তোমরা দেখতে পাবে সেটা হলো ওপেন বাথরুম। ইটস আ ওপেন বাথরুম। তোমরা দেখতে পাচ্ছ এপাশটা পুরোটা খোলা, গাছগাছলায় ভরা রয়েছে। আর এপাশে রয়েছে শাওয়ার সেকশন আর টয়লেট এরিয়া। আর এখানে রয়েছে প্রিমিয়াম আর সুন্দর ওয়াশ বেসিন। আর বুঝতেই পারছো, আর ফার্স্ট টাইম আমি যেটা ভাবছিলাম যে স্নান করবো, কে না কে দেখবে, কোথা থেকে দেখবে, বাট দেখার কেউ নেই। ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স টু হ্যাভ আ বাথ উইথ দ্য নেচার। তো এটাও কিন্তু বেশ ভালো, বেশ মনোরম একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করছি। ওপেন বাথরুম এর আগেও থাইল্যান্ডে করেছি, বাট ওটা এতটা এরকম টাইপের ছিল না, দ্যাট ওয়াজ কাইন্ড অফ ডিফারেন্ট। বাট এটা কিন্তু পুরোটাই ওপেন, তোমরা দেখছো উপর থেকে কিন্তু কোনো ছাদ বাদ কিছু নেই, জাস্ট একটা পাঁচিল দেওয়া। আর বৃষ্টি হলে এখানে বৃষ্টির জল আসবে, বিষয়টা এরকম। জামা কাপড় মেলার জায়গাটাও দেওয়া রয়েছে, মানে তোমরা যদি জামা কাপড় কাছাকাছি করে মেলে দাও, ওপেন রয়েছে যেহেতু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট শুকিয়ে যাবে। আর ওয়াইফাই আছে, 24 আওয়ার্স ফ্রি জল আছে, যেটা বললো তোমাদের কাছে যদি জলের বটল থাকে তো ওনারা বটল ফিল করে দেবে। আর একটা জিনিস যেটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, কম সেটা এখনও প্রিন্সেসও দেখেনি, সেটা আমি দেখাচ্ছি সেপারেটলি। এদিকে চলে আসো। তোমরা যদি বেড়াতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম তোমাদের থাকে, তোমরা কিন্তু সেটাও এখানে করতে পারবে। এখানে গ্যাস ওভেন, সিঙ্ক উইথ অল দ্য ডিশেস, তো সব রকম ব্যবস্থাই রয়েছে। ডিশ সোপ, তার সাথে স্কচ বাইট সব দেওয়া আছে, প্লাগ পয়েন্টও আছে। আর এখানে একটা ফ্রিজও আছে। তো যারা হয় না কি অনেক লং টাইমের জন্য আসে, ওয়ার্ক ফ্রম হোম পর্যন্ত করে, তো তারা কিন্তু এখানে এসে খুব সহজে টাইম স্পেন্ড করতে পারবে, রান্নাবান্না করেও খেতে পারবে। সো ইটস অল আপ টু ইউ কি তোমরা কীরকমভাবে তোমাদের ভ্যাকেশন স্পেন্ড করবে, কী করে তোমরা টাইম স্পেন্ড করবে যখন তোমরা বেড়াতে আসছো তখন। এনিওয়েজ, এখন কিন্তু আমি এই উবুদের সাথে পুরো প্রেমে পড়ে গেছি। উবুদের এই কটেজটা কিন্তু আমাদের এইবারের ট্রাভেল ট্রিপের সব থেকে বেস্ট হোটেল। সো দিস প্লেস ইজ ফুললি রেকমেন্ডেড। তোমরা এখানে আসো, টাইম স্পেন্ড করো, তোমাদের অনেক মজা হবে। আর উবুদ সেন্টার থেকে এটা হলো অ্যাপ্রক্স 6 কিলোমিটার ভেতরে, অ্যান্ড ইটস কোয়াইট অফবিট। আর যেমনটা কি তোমাদেরকে বললাম একটু আগে যখন আমরা হোটেলে পৌঁছাইনি, হারবারে নেমে, যে ওখানে তোমাদের সাথে হতে পারে একটা স্ক্যাম, তো ওই জায়গাটা ভালো করে স্কিপ না করে দেখবে। ওখানে কিন্তু একটা বড় স্ক্যামের মামলা আছে যেটা ইজিলি তোমরা অতিক্রম করতে পারো। আর এইটার এত ডিটেল ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। সো যদি ইনফরমেশনটা খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর এমনিতেও মোটামুটি 1 ঘন্টাই লাগবে, 1 থেকে ম্যাক্সিমাম যদি খুব বেশি ট্রাফিক থাকে 1.5 ঘন্টা লাগবে। যেমনটা কি তোমাদেরকে ওখানে খুব প্রেশারাইজ করে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে সেরকম কিচ্ছু না। আমরাও ফার্স্টে স্ক্যামের মধ্যে জড়িয়ে যেতে যাচ্ছিলাম আর একটু হলে, বাট ভাবলাম যে যেমনটা বলেছে তেমনটাই করব। মানে আমাদের স্পিড বোটের যে টিকিটটা আমরা কেটেছিলাম নুসা পেনিদা থেকে, সেখান থেকে পুরোটা টিকিট যেহেতু একবারে কেটেছিলাম, তো যার কাছ থেকে কেটেছিলাম তার কাছ দিয়ে আমরা শিওর হয়ে ভিডিও করে নিয়েছিলাম যে আমাদের ড্রাইভার কিন্তু হারবার থেকে পুরো হোটেল পর্যন্ত ড্রপ করবে, রাইট? তখন সেটা কিন্তু ও বলেছিল হ্যাঁ, বাট এখানে নেওয়ার পর সবাই কিন্তু বলছিল না, হোটেল অবধি না, তোমাদের সেন্টার অবধি ড্রপ করে দেবে, সেখান থেকে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি ট্যাক্সি করে আবার আসতে হবে। তো ফর্চুনেটলি আমাদের ড্রাইভারটা ভালো ছিল, দেখালাম যে আর যেই রাস্তা সেন্টারে সেই রাস্তাতেই আমাদের প্রপার্টিটা পড়েছে। তো ইটস কোয়াইট ইজি ফর আস, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। এখন একটু রেস্ট নেব, বিকজ সকাল থেকে অনেকটা জার্নি হয়ে গেছে। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ইন্দোনেশিয়ায় আমাদের অনেক 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 মজা করা বাকি রয়েছে। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং।
ও সরি, তার আগে যেটা বলার, এই প্রপার্টিটার প্রাইজিং নিয়ে। তো এই প্রপার্টিটার নাম হলো পার্থিপুরি উবুদ। আমরা এটা বুকিং করেছিলাম অ্যাপ্রক্স 3 মাস আগে আগোড়া থেকে ফর 3 days। আর আমাদের যেটা পড়েছে মানে দ্য অ্যামাউন্ট যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে রয়েছো, অ্যামাউন্টটা হলো 7,29,000 IDR ফর 3 days, মানে অ্যাপ্রক্স 3,700 ইন্ডিয়ান কারেন্সিতে। সো ইটস আ ভেরি গুড ডিল ফর আস। তো তোমরা বুঝতেই পারছো এখানকার সার্ভিস অনুযায়ী, প্রপার্টি অনুযায়ী ইটস আ ভেরি চিপ প্রাইস। তোমরা যদি এখানে 5 স্টার হোটেল বুকিং করো সেটারও অ্যাপ্রক্স 2,000, 2,500, 3,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে, বিকজ এটাই এখানকার রুম রেট। তো অনেক চিপ প্রাইসে তোমরা এখানে কিন্তু ভালো ভালো হোটেল কটেজে এক্সপিরিয়েন্স করতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমরা আছি উবুদে, এখানে কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে আর যদি ইনফরমেটিভ লাগে প্লিজ একটা লাইক করে দিও।